ঢাকা জেলায় কর্মরত থাকা অবস্থায় আমার চাকরি চলে যায়। আমি দুজন আসামি অ্যারেস্ট করেছিলাম, ঠিক আছে। ওসি স্যার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি, ঠিক আছে। তারা আমাকে এজাহার দায়ের করেছিলাম, কিন্তু তারা মানে প্রভাবশালী বিধায় ছিল বিধায় তাদেরকে বেনজিরের হুকুমে, ঠিক আছে, তাদেরকে ছেড়ে দেওয়ার দিতে বলেছে, কিন্তু আমি তাদেরকে ছাড়ি নেই। এই বলে আমাকে আমার ভিন্ন মত পোষণ করি বিধায়, ঠিক আছে, আমাকে চাকরিচ্যুত করে। আমি মহেশখালী থানায় কর্মরত ছিলাম। ওই সময় মেজর সিনহা হত্যাকাণ্ডের কারণে টেকনাফ ছাড়া কক্সবাজার জেলার সব পুলিশকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় না এনে আমাকে কেন আমার নিজ রেঞ্জ চট্টগ্রাম থেকে শত শত মাইল দূরে বিভিন্ন রেঞ্জে আমাদেরকে বদলি করা হবে, এই সংক্রান্ত একটা পোস্ট দিয়েছিলাম। এবং এই পোস্টের কারণে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান এবং বেনজির এরা দুজনে মিলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আমি একটা ফেসবুকে কমেন্ট করছি যার কারণে আমার চাকরি ছুটাইছি। আমি ন্যায্য দাবি চাইছি, দয়া করে কর্তনটা বন্ধ করে ট্রেনিং করেন, আমাদের কোনো আপত্তি নাই। কমিউনিটি ব্যাংকের কর্তনগুলো কাটতে বলছি, 32,000 টাকা আমরা কমিউনিটি ব্যাংকে রাখছি, আমাদেরকে কেন 27,000 টাকার একটা স্লিপ ধরাই দিবে? আমাদেরকে 32,000 টাকার স্লিপ ধরাই দিতে হবে না? আমরা কেন খাটিং নিয়ে কথা বলছি, কর্তন নিয়ে কথা বলছি, আমাকে চাকরিচ্যুত করছে শুধু এই কমেন্টের কারণে। 2021 সালে ভিন্ন ভিন্ন মত পোষণ করায় এবং আমাদের যারা সিনিয়র অফিসাররা ছিল তাদের ক্ষমতার অপব্যবহার, আমরা যদি ফেসবুকে কারো কমেন্টস বা কোনো লাইকের কারণেও আমাদের এখানে অনেকেই চাকরিচ্যুত হয়েছে। 2018 সালে বরখাস্ত হয়েছি, চাকরিচ্যুত হয়েছি। আমি আমাদের সিনিয়রদের কথা এবং ভিন্ন মত পোষণ করার কারণে আজকের আমার এই রোষানলে পড়া। বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা আমরা চাকরিচ্যুত এদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধাদি সহ এবং সিনিয়রিটি সহ আমাদের চাকরিতে যোগদানের জন্য আজকের এই অবস্থান এবং এই মানববন্ধন কর্মসূচি। পুলিশ সদর দপ্তরের এখানে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল এরা আমাদের আশ্বস্ত করেছে কালকে আমরা 12টার ভিতরে এখানে চলে আসব এবং স্মারকলিপি এবং আমাদের যা ডকুমেন্টস আছে, মামলার রায়, বিজ্ঞ আদালতের রায় যা আছে এগুলো নিয়ে আমরা তাদের কাছে জমা দেব।